সাদা পাথর ইকান তোমরার বাবর খালি জায়গা আছিল, দ্যাট মিনস তোমরার মার খাবিনর জায়গা ও বাপ মালিক হয়েছিলা। এর লাগে এখান দিয়ে লুটপাট হইরা সমস্ত পাথরে সিন্ডিকেট হইরা লইয়া গেলায়। বুকটা সবর ফাটি যায়, বিশেষ করে যারা এখানে ভিজিট করছে এরা হইতে পারবো। এই জায়গাটার নামটাও সাদা পাথর ফালানি হয়েছে শুধুমাত্র পাথরের কারণে, সাদা সাদা পাথর দেখা যেত। আর এমন একটা প্লেস হয়েছে যেখানে দেখা যাচ্ছে ছবিও গেলে রিল্যাক্স ফিল করে বা একটা সেরা লাগে, ভালো একটা ট্যুরিজম প্লেস হয়েছিল। আর যেমন দেখা গেছে যারা লগেও মাতিছি জাফলংয়ের বাদেও সাদা পাথরের নাম হইতো বর্তমানে। ইভেন আমি 2022 সালে সাদা পাথর ভিজিট করছি, খুব সেরা লাগছে। ও যে রে তোমরা নিলাই সিন্ডিকেট হইরা, তোমরা বাপরখালি জায়গা আছিল নি? নিশ্চিত কারণের পিছনে কোনো বস আসেন এইনোর বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে না। আর যারা পাত্তর নিচে এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে না। সাদা পাত্তর ইকান সারা বাংলাদেশের জনগণের জায়গা, ই পাত্তর সবর খার কথায় তারা চুরি কইরা নেয়, ইকানোর জবাব আমরা চাই। আর দেখলাম সবচেয়ে বড় ম্যাজিক্যাল বিষয় যে সাদা পাত্তর তাকে যেমন পাত্তর লিয়া যায়, এই সময় দেখা গেল যে কিছু টুরিস্ট আসলা এরা প্রতিবাদ করে এইটাইয়া। আমি ভিজিট করছি একটা বিষয় যে একবারে ঠিক সাদা পাথরের যে মেন স্পট যারা গেছেন তারা কইতে পারবা, মেন স্পট হলো কিন্তু বিজিবি ক্যাম্প। এরা কই আছিল? এরা কি তা ঘুমাই থাকছিলানি না তারা ওখানে লোকে জড়িত আসলা? যদি জড়িত থাকতে তার প্রতিবাদ কয় বিজিবির যে লইয়া যায় কি জানে সমস্ত পাথর দখল। এখন সাদা পাথর চাইলে যেমন লাগে একটা কি যে একটা অবস্থা, কি সাদা পাথরে কিতা করছেন? বাংলাদেশের একটা ভাইরাল ট্যুরিজম প্লেসে কিতা করছেন? হাজার হাজার মানুষ প্রত্যেক বছর ইয়ারলি কেন আইতো, not only from Sylhet but also from out of Sylhet, even বিদেশ থেকে মানুষও আইছে এখানে আইয়া ভিজিট করে গেছে। এখন সময় আইছে সব রে কইলাম রেজ ইওর ভয়েস, সবে সচ্চারকা। আর সাদা পাথরের প্রত্যেকটা পাথর আবার এখানে বেকাইতে হইব, প্রয়োজনে লং মার্চ টু সাদা পাথর হোক, প্রত্যেকটা পাথর সাদা পাথর আইতে হইব, ডেফিনেটলি আইতে হইব। এর জন্য যদি আমরা আন্দোলন করা লাগে আমরা সব আছি, বড় বড় বাইনটা ডাক দিলে ইনশাল্লাহ আমরা থাকবো।